মাত্র ৪৫ দিনেই ফুল আর ৩ মাসে টানা ফলন। প্রতি বিঘায় লাভ ৪ থেকে ৫ লাখ টাকা। ভাবতে পারেন, এই চাষে মঞ্জুরুল ইসলাম প্রতি বছর আয় করছেন ১২ থেকে ১৫ লক্ষ টাকা। স্ট্রবেরি চাষের এমন পদ্ধতি জানলে আপনিও হয়ে উঠতে পারেন সফল কৃষি উদ্যোক্তা। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নিই পুরো পদ্ধতি তার কাছ থেকেই। স্ট্রবেরি চাষটা সফলতা নিয়ে আসবে একটা কৃষকের, এইটা আমার কাছে মনে হয়, বা এইটা চাষ করে আমি একজন সফল উদ্যোক্তা। স্ট্রবেরি চাষটা এত পরিমাণ লাভজনক যা কল্পনাতে আনা সম্ভব না। ১ বিঘা স্ট্রবেরি চাষ করে ১ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করলে মিনিমাম আপনার ১০ থেকে ১৫ লাখ টাকা প্রফিট হবে, যা অন্য কোনো চাষে এত পরিমাণ প্রফিট নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনলেন তো, সবই বাস্তব কৃষকের মুখে বলা কথা। এই বিদেশি ফলটি এখন বাংলাদেশেও সফলভাবে চাষ হচ্ছে। তবে সফল হতে হলে জানতে হবে সঠিক কৌশল। আজ আমরা এসেছি মেহেরপুর জেলার মুজিবনগরের জয়পুর গ্রামে। এখানে স্ট্রবেরি চাষে বছর জুড়ে সফল একজন কৃষি উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম। আর স্ট্রবেরি লাগানোর পরে আপনার যেদিন স্ট্রবেরি লাগাবেন সেই দিন থেকে ৪৫ দিনের ভিতরে গাছে ফুল চলে আসবে। এবার ৪৫ দিনের ফুল আসার ২০ দিনের থেকে আপনি হারভেস্ট শুরু হবে। হারভেস্টটা আপনার মিনিমাম ৩ মাস হারভেস্ট করা যায় স্ট্রবেরি। স্ট্রবেরি চাষের সঠিক সময় ও পদ্ধতি। স্ট্রবেরি শীত প্রধান দেশের ফল হলেও বাংলাদেশের মাটি ও আবহাওয়াতেও এটি মানিয়ে নিচ্ছে। তবে সফল হতে চাইলে জানতে হবে সময়মতো কাজের ধাপগুলো। যেমন, চারা লাগানোর সেরা সময় নভেম্বরের প্রথম সপ্তাহ। জমি প্রস্তুতি করতে হবে গোবর ও রাসায়নিক সার দিয়ে, চাষ করে মালচিং সিড বিছানোর মধ্যে দিয়ে। চারা রোপণ করতে হবে প্রতি ১৮ ইঞ্চি পরপর। বেডের উচ্চতা হবে ৩০ ইঞ্চি, ২ বেডের মাঝে ১ ফুট ফাঁকা থাকবে। স্ট্রবেরি লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো সময় যেন স্ট্রবেরি গাছের গোড়ায় পানি না ওঠে। পানি উঠলে আপনার গাছের গোড়া কাণ্ডটা পচা শুরু করবে। এই পচনটা শুরু হলে এই পচনটা ঠেকানো যায় না কোনো মতেই। তো আর স্ট্রবেরিটা আপনার লাগানোর সঠিক সময় হচ্ছে নভেম্বরের ১৫ তারিখে বা নভেম্বরের ফার্স্ট উইকে আপনার স্ট্রবেরি লাগানোর বেস্ট সময়। পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধ। মঞ্জুরুল ইসলামের মতে স্ট্রবেরির সবচেয়ে বড় শত্রু পাখি ও পাতা পচন রোগ। সেজন্য পুরো জমিতে নেট ব্যবহার করতে হয়। এছাড়াও নিয়মিত ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা জরুরি। নতুন যারা স্ট্রবেরি চাষ করতে ইচ্ছুক তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রবেরিতে রোগ আছে অনেক বেশি। তো খেয়াল রাখতে হবে কোন সময় কোন রোগটা আসছে, আর রোগ আসার আগে তাকে আপনার ব্যবস্থা নিতে হবে যে রোগটা যেন না আসে। আর এর হচ্ছে চারাটা তৈরি করার হচ্ছে মেন। চারাটা দীর্ঘদিন ধরে তৈরি করতে হয়, যেমন আপনার ফেব্রুয়ারি বা মার্চের থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এখানে চারা দিয়ে রাখতে হয়, এবং ওখান থেকে এই যে ৭-৮ মাস ওই চারা তৈরি করার ভিতরেই থাকতে হয়, এবং ওখানে যেন কোনো রোগের জীবাণু না ঢোকে সেই দিকে খেয়াল রাখতে হবে স্ট্রবেরি চাষের করতে হলে। আর চারাতে যেন কোনো রোগ বালাই না আসে সেই দিকে ১০০% খেয়াল রাখতে হবে সেই দিকে। স্ট্রবেরি চাষটা প্রথমে জমি প্রস্তুত করতে হবে এইভাবে, জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। সুষম মাত্রায় সার প্রয়োগ করে আপনি জমিটা প্রস্তুত করবেন, দিয়ে একটা সেচ দেবেন। সেচ দেওয়ার পরে আবার জমিটাকে আবার চাষ দেবেন। চাষ দিয়ে বেড তৈরি করতে হবে। বেড তৈরি করে এবার স্ট্রবেরি লাগাতে হবে। আর পরিচর্যা আপনার সিম্পল একটা পরিচর্যা, যেটা অন্যান্য চাষে যেভাবে পরিচর্যা করতে হয় ওই রকমই আপনার পরিচর্যাটা, জমিতে আগাছা না হয়। আগাছা হলে লেবার নিয়ে আগাছাটা পরিষ্কার করতে হবে। নিয়মিত সার প্রয়োগ করতে হবে, যখন সেচ দিতে হবে তখনই সার প্রয়োগ করতে হবে। এবং সার প্রয়োগ করতে হবে সুষম মাত্রায়, যেটার ভিতরে থাকবে নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে, এমওপি থাকবে,
এবং অন্যান্য যে অনুখাদ্যগুলো জিঙ্ক বলেন, বোরন বলেন, এগুলো সবগুলাই থাকবে। এইগুলা দিয়ে আপনাকে জমিতে মানে এইগুলা দিয়ে সেচ দিতে হবে, যখনই সেচ দিতে হবে এগুলা দিয়ে সেচ দিতে হবে। আর স্ট্রবেরি লাগানো 1 হাত পর পর, অর্থাৎ 18 ইঞ্চি পর পর আপনাকে স্ট্রবেরি লাগাতে হবে। আর বেডগুলার একটার থেকে একটার গ্যাপ হবে 1 ফিট গ্যাপ হবে, একটা বেডের থেকে একটা বেডের গ্যাপ হবে 1 ফিট। আর বেডটার চওড়া হবে আপনার 30 ইঞ্চি। স্ট্রবেরির সাথে সাথী ফসল রসুন। জয়পুরহাটের এক বিশেষজ্ঞ কৃষক নাসির উদ্দিন জানালেন, স্ট্রবেরির চারপাশে রসুন রোপণ করে তিনি পেয়েছেন দ্বিগুণ ফলন এবং রোগমুক্ত গাছ। কারণ রসুনের গন্ধে অ্যাফিড, মাইটের মতো পোকাগুলো কাছে আসে না। আমি প্রতি 1 মিটার পরপর রসুন লাগিয়েছি, এরপর আর পাতা পচা পোকা দেখিনি। রসুন রোপণের টিপস: প্রতি 1 মিটার চওড়া বেডে স্ট্রবেরি লাগান, পাশে বা মাঝে 1 মিটার পরপর রসুন গাছ বসান। আপনার গত 4 বছর ধরে আপনি যে স্ট্রবেরি চাষ করলেন, সেক্ষেত্রে আপনি কি বেনিফিট হয়েছেন, মানে কত টাকা বিক্রি করেছেন, এই থেকে আপনার কি হয়েছে? স্ট্রবেরি চাষ করে আমি একটা জিনিস বেনিফিট পাইছি, এখানে আমি একজন সফল উদ্যোক্তা মনে করি আমি, এবং এখান থেকে আমি অনেক কিছুই পাইছি। আমি একটা জিনিস অ্যাভারেজ করি, আমার ইনকামটা আমি এই জমি চাষ করি, স্ট্রবেরি চাষ করে আমি একটা ইনকাম দেখি যে আমার কত ইনকাম হচ্ছে। তো স্ট্রবেরি চাষ করি আমি এভারেজ মনে করি আমার 1 লাখ টাকা মাসে প্রফিট থাকে। তো তাতে করে আমি মানে স্বাবলম্বী একটা মনে করি যে আমি স্ট্রবেরি চাষ করে স্বাবলম্বী হয়েছি। এক বিঘা স্ট্রবেরি চাষে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ লাভ হতে পারে, আর কত টাকায় বিক্রি করতে? স্ট্রবেরি চাষ করতে আমার 1 বিঘা জমিতে খরচ হয় আপনার 4 থেকে 4.5 লাখ টাকা, এবং বিক্রি হয় 12 থেকে 20 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। একটা মানে ভালো একটা জায়গা আর কি। স্ট্রবেরি আমার লোকাল কাস্টমার থাকে কম, বেশিরভাগ আমাকে পাইকারি দিতে হয়। সেটা আমি সুন্দর করে প্যাকিং করে আপনার ঢাকা কাউরন বাজার, বাদামতলি এগুলাই পাঠাই আড়তে। তো সেখান থেকে যারা আড়তদার আছে ওনারা এটা বিক্রি করে দেয়। মঞ্জুরুল ইসলাম জানালেন, 3 বিঘা জমিতে সব খরচ মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। এর মধ্যেই তিনি 2 লাখ টাকার চারা ও 8 লাখ টাকার ফল বিক্রি করেছেন। এখনও ফল সংগ্রহ চলছে, দৈনিক 70 থেকে 80 কেজি। প্রথম দিকে দাম ছিল প্রতি কেজি 800 টাকা থেকে 1000 টাকা, এখনও বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকায়। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে 12 থেকে 15 লাখ টাকা লাভ হয় প্রতি বছর। প্রতি হাটেই আমরা নিয়ে যাই, তো মোটামুটি ভালো চাহিদা আছে, এবং নিয়ে 8 কেজি 10 কেজি পর্যন্ত আমরা নিয়ে মালটা সেল করতে পারি। এইভাবে চলছে। আর বছরও করেছিল এই মালিকই, 1 বিঘে ছিল 16 লাখ পর্যন্ত হয়েছিল। এবারটা শুরু হয়েছে, দেখা যাক কয় লাখ আসে। আমি যারা বেকার যুবক ঘুরে বেড়াই, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, এমনি বেকার সময়টা না দিয়ে সবাই কোনো না কিছু একটা করেন। স্ট্রবেরি বলেন, আরও অন্যান্য উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের ফসল আছে, সেগুলো করেন, ইনশাল্লাহ মানে সফল হবে। প্রিয় দর্শক, স্ট্রবেরি শুধু দেখতে সুন্দর না, খেতেও সুস্বাদু, পুষ্টিগুণেও ভরপুর। তবে একে লাভজনক মনে করে হুট করে মাঠে নামবেন না। এই চাষ লাভজনক হলেও ভুল করলে ক্ষতি হবেই। তাই চাষ শুরু করার আগে সফল চাষিদের সাথে কথা বলুন, প্রশিক্ষণ নিন, পরীক্ষা করে দেখুন। কৃষিকে ভালোবাসুন, জেনে শুনে আধুনিক চাষ করুন। বাংলাদেশের আবহাওয়া আমেরিকান ফেস্টিভ্যালের দ্বিতীয় কেউ নাই, আমেরিকান ফেস্টিভ্যাল 1 নম্বরে। আর এই আমেরিকান ফেস্টিভ্যালের এই যাত্রার সুবিধা হচ্ছে এই যে ফলটা অনেক হার্ড, শক্ত, যা বাজারজাত করতে আমাদের অনেক সুবিধা হয়। যা একটা আমি এখান থেকে বাজারে দিয়ে দিলাম, বাজারে যারা লোকালে বিক্রি করে, বিভিন্ন রাস্তাঘাটে হয়তো নিয়ে একটা স্টল দিয়ে বিক্রি করে, তারা যেন বিক্রি করতে পারে, মানে এটা লং টাইম এটা টাটকা থাকে বা এটা গলে না। আর অন্যান্য ভ্যারাইটি
আপনার আমাদের প্যাকেজিং করতে করতেই ওটা নরম হয়ে যায়। এই জন্য আমেরিকান ফেস্টিভ্যাল বেস্ট আমরা মনে করি, যারা চাষি আছে আমরা এটা আমেরিকান ফেস্টিভ্যাল বেস্ট মনে। ভালো থাকুন, কৃষকের বন্ধু কৃষি টিভির সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনার কৃষক বন্ধুদের মাঝে।